ঘুরলে পড়ে যাবে খালি একটু ঘুরে যায়। শীত তো খুব বেশি পড়ে নাই যে জমে গেছেন সবাই। সালাম দিলাম, সালামে যে উত্তরটা হওয়ার কথা ছিল এত মানুষের মধ্যে সে উত্তরটা হয় নাই, ঠিক কিনা? ঠিক আছে সালাম দিয়া সুন্নাত, জবাব নেওয়া ওয়াজিব। জোরে বলেন, জবাব নেওয়া কি ওয়াজিব। যে সালাম দেয় তারে সালাম শোনায় দেওয়া এটাও ওয়াজিব, এটাও ওয়াজিব। এজন্য সালামের প্রচলন বেশি বেশি করব এবং জবাব দেব, তাকে শোনায় দেব। আবারও সালাম দি অভ্যাসটা করে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم علمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال تعالى في كلامه الأواخر وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال النبي صلى الله عليه وسلم من أدى الصلاة الخمس أكرمه الله تعالى عنه بخمس خصال. يا
ويرفع عنه ضيق العيش وعذاب القبر ويعطيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام رحمة للعالمين نبي رحمة للعالمين نبي قرآن প্রমাণ আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান رحمة للعالمين نبي رحمة للعالمين نبي قرآن প্রমাণ আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনার বুলবুল খুশি হয়ে আল্লাহ তাআলা নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনার বুলবুল খুশি হয়ে আল্লাহ তাআলা নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীর ভুল বুঝিলে ওই নবীর ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক দিনে কে বুঝিবে দয়ার নবীর শান সকলে বলেন মারহাবা আমরা হলাম মুসলমান হুজুর যখন চলে আসতে ভূমিকা ছাড়া কিছু কথা বলবে ইনশাআল্লাহ আমরা হলাম মুসলমান আমরা ধর্ম পালন করি সে ধর্মের নাম হলো ইসলাম ইসলাম দুনিয়াতে আমাকে বাস্তবায়ন করতে হবে আমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ইসলামের গহনা দিয়ে আমাকে সাজাতে হবে যদি সাজাইতে পারি তাহলে পরে আমি মুসলমান আর কালিমা পড়েছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা আমাকে সঙ্গে নিয়ে যাইতে হবে যদি কালিমা ফিরে যায় কবরের মধ্যে আমাকে যখন রাখা হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবেন ফেরেশতা যাও মুনকার নাকিরে যাও আর সওয়াল করো আমি দুনিয়াতে তাকে পাঠাইছিলাম আর সারা বডির মধ্যে ইসলাম ফিট করে আইছে না ইসলামকে রেখে আইছে এর একটু জবাব দাও এর একটু উত্তর নাও যদি উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে পরে কবরটা জান্নাত হয়ে যাবে আর যদি উত্তর না দিতে পারে ওই কবরটাই জাহান্নামে পরিণত হয়ে যাবে যারা বলুন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুনকার নাকিরকে কবরের মধ্যে পাঠাইবে মুনকার নাকির আসার পরে জিজ্ঞাসা করে সর্বপ্রথম মার রাব্বুকা ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার মধ্যে যা কিছু করেছিলা সব কিছু তোমাকে ফাঁকি দিয়েছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে কবরের মধ্যে আসছো না আসো নাই তোমাকে প্রথম নাম্বার ওই রবের সম্পর্কে জিজ্ঞাসা করলাম উত্তর দাও তোমার রবকে যদি সাড়ে তিন হারে বদিরের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত ইসলামকে সাজাইতে পারে আমার আল্লাহর হুকুম অনুযায়ী তাহলে পরে বান্দার কাছে যখন বলবে আমার রব্বুকা সঙ্গে সঙ্গে জবানটা খুলে যাবে কোনো ভয় ভীতি থাকবে না বলবে রব্বি আল্লাহ ধরে বলেন রব্বি আল্লাহ আমাদের রবকে আমাদের রব হলেন আল্লাহ আল্লাহকে আল্লাযী খালাকাকা ওয়া খালাকা আবাইকা ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা তোমার প্রভুকে তোমার আল্লাহকে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে যে তোমার বাবাকে সৃষ্টি করেছে যে তোমার দাদাকে সৃষ্টি করেছে যে তোমার আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে ওই আদমকে শুধু সৃষ্টি করে নাই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আমার আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে
জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, জমিনের মধ্যে আসমানের মধ্যে যা কিছু আছে তার খালেক কে জোরে বলেন? খালেক হলো আল্লাহ। সেই আল্লাহর কি দাও? তুমি আনসার দাও। যদি বান্দা কুরআন অনুযায়ী চলে, যদি বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে পরে কবরের মধ্যে যখন বলবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে সে বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি? আমাদের দিন কি বলেন? আমাদের দিন হলো ইসলাম। আমাদের দিন হলো ইসলাম। আমরা হলো মুসলমান। আমাদের নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি দিন ধর্ম তার কাছে অ্যাবাউট হয়ে যায়, দিন ধর্ম সে পালন না করে, দিন ধর্ম সে কি করে দেয়? অকার্য করে। কবরের মধ্যে যখন মুনকার নাকির প্রশ্ন করবে ওমা দীনুকা, তখন সে আর উত্তর দিতে পারবে না। সে একটাই কথা বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি কিছু জানি না। উত্তর দিতে পারবে না। তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তার কাছে উপস্থাপন করা হবে। ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মা তাকুনু হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে দেখা যায় এই ছবির মধ্যে তুমি এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করতে, কি ধারণা নিয়ে তুমি দুনিয়া থেকে কবরের মধ্যে আসছো? যদি আল্লাহর বান্দা মুখের মধ্যে দাড়ি রাখে, মাথার মধ্যে টুপি রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দ্বারা নিজেকে সাজায় দেয়, ভুলবে না, ভুলবে না, ভুলবে না, সঙ্গে সঙ্গে তার জবান দ্বারা উত্তর হয়ে যাবে হাদা রাসূলি, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু সৃষ্টি করা আল্লাহ রাব্বুল আলামিন কোন দ্বারা করেছেন? জোরে বলুন কি দ্বারা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন দ্বারা করেছেন? যখন আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করার ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতে নফসের মধ্যে আকাশের একটা নকশা আঁকায় দিয়ে বলছেন আকাশে তুই কোন হয়ে যা, সঙ্গে সঙ্গে আকাশটা দাঁড়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন আল্লাহ রাব্বুল আলামিন যখন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হাত ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের একটা নকশা তার কুদরতি, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সুদূরের মধ্যে কি করেছেন? উপস্থাপন করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিন রে কোন হয়ে যাও। কোন বলার সঙ্গে সঙ্গে জমিনটা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের এই 3 ফুট একটা মানুষ, এই রক্ত মাংস গঠা একটা মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন কোন দ্বারা? কিন্তু আমার আল্লাহ তাআলা এই বনি আদমকে কোন দ্বারা সৃষ্টি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন খালাকাতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা 2 হাত দ্বারা সৃষ্টি করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে বলতেছেন দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি আমি মানুষকে। কারে বানাইছেন সুন্দর করে? যারে বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এই বানানোর লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কসম খাইছে। যারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وطور سينين وهذا البلد الأمين। আমি রব্বুল আলামিন কসম খাইলাম জয়তুন একটা ফল, যে ফলের মধ্যে অনেক অনেক উপকার আল্লাহ তাআলা বান্দার জন্য রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন অতুর সিনিন
ওই তুরে সিনার, যেই তুরে সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলা মূসার নামের সঙ্গে কালিমা যুক্ত করে দিয়েছেন। এই জন্য বলা হয় মূসা কালিমুল্লাহ। ওই পাহাড়ের অনেক দাম, যে পাহাড়ের কসম আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর কসম করেছেন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই ভূমিতে প্রেরণ করেছেন, যেই শহরে প্রেরণ করেছেন, ওই শহরের দাম সারা দুনিয়ার সব শহর থেকে বেশি। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই শহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবাতুল্লাহ, যাকে বলা হয় বাইতুল্লাহ, এই বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শহরের মধ্যে পাঠাইবেন, যে শহরের মধ্যে আল্লাহ তাআলার ঘর কাবাতুল্লাহ স্থাপন করবেন, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রথম মাটি আল্লাহ রাব্বুল আলামিন কাবার নিচ থেকে আরম্ভ করেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যত মাখলুকাতের সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে বানাইছেন কাদেরকে? জোরে বলেন। মানুষকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম করেছেন। চারটা কসম করার পরে বলেন, বান্দারে আমি সূর্য বানাইছি, আমি চন্দ্র বানাইছি, আমি ওই শহর বানাইছি, আমি তুরে সিনার কসম খাইছি, আমি জাইতুন আর তিউরে সিনার কসম খায় বললাম সব চাইতে সুন্দর করে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর মতো 3.5 হাত মানুষকে আমি সব চাইতে সুন্দর করে বানাইছি। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছি সমস্ত মাখলুকাতের উপরে তোমাকে সৃষ্টি করে দিয়েছি, তুমি বলা আশরাফুল মাখলুকাত। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে সম্মানিত করেছেন এই মানুষকে। এই মানুষের মধ্যে যত মানুষ আছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন, সবচাইতে বেশি ভালোবেসেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা বলুন সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्लाह रब्बुल आलमीन मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, এতিম মা নাই, এতিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম। কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জ্বালাতন করে, অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আবতার রাসূলের কোনো ছেলে নাই, সব ছেলে বাসকান জামানের মধ্যে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলে, মুহাম্মদ তুমি যে কালিমার দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এই দাওয়াত দিতে দিতে যদি তুমি মারা যাও, তাহলে পরে তোমার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। অর্থাৎ তোমার ভিটাতে লাল বাতি জ্বলে যাবে, তোমার ভিটাতে তোমার ছেলে নাই যখন তখন কেউ করতে পারবে না, বাড়ি করতে পারবে না। কিছুদিন পরে তোমার নাম এমনি মিটে যাবে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানাতেন, জিবরাইল যাও, আমার নবীর মনে অনেক কষ্ট, আমার নবীকে তারা আবতার করে, আমার নবীকে তারা হাটখোরা বলে। আমি হাটখোরা রাখবো না, আমি রব্বুল আলামিন আমার নবীর নামকে সর্বোচ্চ ঘোষণা করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। আলম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওযরাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই আলাম নাশরাহ সূরার মধ্যে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা। যারা বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ ও আমার হাবিবা, আমি রাব্বুল আলামিন আমার নাম যেখানে থাকবে আপনার নাম আমার নামের সঙ্গে থাকবে। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন দেখে গেলেন মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি রব্বুল আলামিনের জান্নাত দেখলাম। জান্নাতের গেটের মধ্যে তিনটা লাইনে তিনটা কথা লেখা আছে। এই কথা যদি কেউ দুনিয়া থেকে নিয়ে যাইতে পারে, আমলের মাধ্যমে ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত খোলা হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন জান্নাতের গেটের কাছে গেলাম, জান্নাতের দরজার উপর লেখা রয়ে গেছে প্রথম নাম্বার ফি বাবিল আউয়ালি, প্রথম নাম্বার বাবের গেটের মধ্যে যে প্রথম লাইন লেখা রয়ে গেছে, এই লেখার মধ্যে রয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটা বলুন আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রথম নাম্বার যে উস্তর রয়ে গেছে, যে সাতর লেখা গেছে, লাইন লেখা গেছে, এই লাইনের মধ্যে কি লেখা রয়ে গেছে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলাকে এক মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ রূপে নিতা মানবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে নিয়ে কবরস্থ হবে। যখন যে ব্যক্তি মারা যাবে, তার জবান দিয়ে উচ্চারণ হয়ে যাবে সে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। আমার নবী বলেন, ও আমার সাহাবীরা শোনো, দুনিয়ার যত মানুষ আসবে সমস্ত মানুষকে খবরটা জানিয়ে দাও, এই খবরটা তাদেরকে পৌঁছায় দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরার সময় শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, আমি নবী বলে বললাম ওই আল্লাহর বান্দা মরতে বাকি জান্নাতে যাইতে বাকি হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর লাইনে কি লেখা আছে তো বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় লাইনের মধ্যে কি রয়েছে? আমার নবী বলেন, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা রয়ে গেছে ওয়াজাদতুমুহু মা কদ্দামতুমু। বান্দারে, দুনিয়ার হায়াতের মধ্যে তুমি এখান থেকে যা পাঠাবে, তোমার আখিরাতের ময়দানে জান্নাতের মধ্যে তাই ভাবে কোনো কমতি করা হবে। যারা বলুন সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ বলতো কি বল কেন? যারা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ বুরিসাত লাহু নাফলাতুন ফিল জান্নাহ। যে দুনিয়ার মধ্যে বসে একবার সুবহানাল্লাহ বলবে, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করবে। যারা বলুন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা শোনো, তুমি যে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহর দাম কত জানো? সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ, একটা বৃক্ষ রোপণ করা হবে। এই বৃক্ষটা কত বড় লম্বা হবে ও মুসলমান, কত বড় লম্বা হবে? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, يسير الراكب في ظلها مئة عام لا يقطعها وفي حديث মধ্যে আছে 500 لا يعامل لا يقطعها। ওই বান্দা যদি সব জায়গা দুনিয়ার মধ্যে যে বিগ ফাইট আছে, জঙ্গলি বিমান আছে, এই বিমান যদি চালু করে দেয় 100 বছর চলে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে 500 বছর দৌড়াবে, তারপরেও ওই গাছের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। একটা বিগ ফাইট যদি চালু করে দেওয়া হয়, তাহলে পরে ঘন্টায় কত মাইল যায়? এইটা যদি 500 বছর যায়, কত বছর যায়? আমার রাসূল বলেন, এত বড় একটা গাছ হবে যে গাছের ছায়াকে 500 বছর পর্যন্ত বিগ ফাইট নিয়েও কি করতে পারবে না, অতিক্রম করতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু তুমি পাঠাইবা, জান্নাতের মধ্যে তুমি তাই তাই পাবা, এর মধ্যে কোনো কমতি করা হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যদি 2 টাকা 10 টাকা মাদ্রাসায় দিয়ে যায়, 2 টাকা যদি মসজিদ নির্মাণ করার জন্য দিয়ে যায়, 2 টাকা যদি একটা করে বিস্কিটকে দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন 2টা নয় আল্লাহ রাব্বুল আলামিন 2টা দিবেন তো দিবেন। আপনি যখন থেকে দিবেন কিয়ামত অদ্যবধি এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবাদ করতে থাকবে। এর যত হবে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লায় কতটা তুলে দেওয়া হবে। যারা বলুন সুবহানাল্লাহ। ভুট্টা লাগাই একটা, কয়টা ধরে বলেন? ভুট্টা লাগাই একটা, ভুট্টার গাছ যখন হয়ে যায় তখন ভুট্টা ধরে 2টা 3টা, কয়টা ধরে? 2টা 3টা ধরে। 2টা 3টার মধ্যে যদি ভুট্টা গুনতে যান তাহলে পারে 500 ভুট্টা হয়ে যাবে। 500 ভুট্টা হবে কি হবে না? 500 ভুট্টা হবে। এই 500 ভুট্টাকে আবার পরের বছরে লাগাইলেন, 500 বস্তা থেকে কতটি হবে? আবার এরকম 1500 হবে। ওই রকম আবার যদি লাগাইতে থাকেন কতদিন পর্যন্ত? আমার হাবিব বলেন, তুমি যেদিন থেকে দিছা ওই দিন থেকে নয়, তুমি যখন থেকে দিছো তখন থেকে শুরু হবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করতেই থাকবে। এরকম বৃদ্ধি করে এরকম ঘাটতি ধরে তোমার মিজানের পাল্লায় দিয়ে দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা সূত্র জান্নাতের দরজার মধ্যে লেখা ধরে বলেন? 3টা সূত্র লেখা। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর সূত্রের মধ্যে লেখা আছে ওয়ালাকুমু মা কদ্দামতুমু, তুমি যা দুনিয়ার মধ্যে পাঠাবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় জান্নাতের মধ্যে তুমি ওটাই পাবে, এর মধ্যে কোনো কমতি করা হবে না। 3 নম্বর সূত্রের মধ্যে লেখা রয়েছে আবদুল মুসলিমাতুন ওয়া রাব্বুল গফুর। বান্দারে, তুই দুনিয়ার মধ্যে গুনাহ করছো, তুই যদি গুনাহ করতে করতে জমিনটা ভরে যায় আসমান পর্যন্ত, এর পুরোটা জায়গা যদি গুনাহ দিয়ে ভরে যায়, আমি রব্বুল আলামিনের রহমতের সাগর এর থেকে হাজারো কোটি লক্ষ কোটি গুণ বেশি বড়। তুই আমার কাছে মাফ চাবি, আমি রব্বুল আলামিন করে মাফ করে দেব। যারা বলুন সুবহানাল্লাহ। রব্বুল আবদুন মুসলিমাতুন ওয়া রাব্বুল গফুর। বান্দা গুনাহ করবে, আমি রব্বুল আলামিন ক্ষমা করার জন্য তৈয়ার। হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন 2টা হাত প্রসারিত করে দিয়ে রাখছে, হাত 2টা প্রসারিত করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে, বান্দারে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুই গুনাহ করছস, এত গুনাহ করছস, যদি তোর সমাজের মানুষ জানে তাহলে তারা জুতা দিয়ে স্যান্ডেল দিয়ে পিটায় সমাজ ছোট করবে, তোর ঘরে উঠতে দিবে না। তোর মা যদি জানে, তোর বাবা যদি জানে, কোনোদিন ছেলে হিসাবে পরিচয় দিবে না। তোর ভাই যদি জানে তাহলে তার কোনোদিন ভাই হিসাবে পরিচয় দিবে না। যদি বাপ জানে, এরকম পরিচয় দিবে না। বান্দারে, তুই গোপনে গুনাহ করেছিস, কেউ দেখে না। আমি রব্বুল আলামিন হাতটা প্রসার করে দিয়েছি, বান্দা আয়, বান্দা আয়, আমি রব্বুল আলামিন তোর গুনাহ
গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। তুই শুধুমাত্র চোখের থেকে 2 ফোঁটা পানি ফেলা আর আমার দরবার হাত তোল আর বল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতটা আমি বাড়ায় দিয়ে থাকি, তোরে ডাকতে থাকি, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। বান্দারে ওই সন্ধ্যা থেকে সারা রাত ভরে গুনাহ করেছিস, এই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন ঘুমাই নাই, আমি রব্বুল আলামিন ঘুমাই নাই, আমি রব্বুল আলামিন চিন্তা আছি, আমি রব্বুল আলামিন সদা সর্বদা তোর গুনাহ মাফের জন্য প্রস্তুত আছি। আমি রব্বুল আলামিনের কাছে মাফ চা বান্দারে, রাতের মধ্যে মাফ চাবি, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বাইরে আসলেন। একদম লজ্জাশ হয়েছেন, লজ্জাশ গাছের ফল খেয়ে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইহবিতু মিনহা জামিআ, তোরা সব বাইর হয়ে যাও, সব বাইর হয়ে যাও। 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দেন। কয়টা জিনিস বলেন? 4টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বাইর করে দেন। 1 নম্বর হলো আদম হাওয়া, 2 নম্বর আছে ইবলিস, 3 নম্বর হচ্ছে ময়ূর, 4 নম্বর হলো সাপ। কয়টা জিনিস বলে বলেন? 4টা জিনিস, আদম হাওয়া, ইবলিস, সাপ আর ময়ূর। এই 4 জন ছিল জান্নাতের মধ্যে। আদম আলাইহিস সালাম যখন ওই গাছের ফল খাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বাহির করে দিলেন। দুনিয়াতে বাহির করে দিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে, সর্বপ্রথম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভারতবর্ষের মধ্যে পাঠান। ধরে বলেন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কা সিংহল বলা হয়, শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠায় দেন। আদম আলাইহিস সালাম সিংহল চলে আসেন। সিংহল পাহাড়ের উপরে আদম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো বিদ্যমান। প্রত্যেক দিন আল্লাহ তাআলার এরকম রহমতের বৃষ্টি বর্ষণ করে আদম আলাইহিস সালামের পাওটাকে ধুয়ে দিয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার মধ্যে পাঠাইলেন। আর মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন জিদ্দার মধ্যে পাঠাইলেন। জিদ্দা, জিদ্দা এটা হলো আরবি শব্দ, এটাকে বলা হয় জিদ্দাতুন, অর্থাৎ দাবি। কি বলেন? জিদ্দাতুন অর্থ হলো দাবি। সমস্ত মানুষের দিক দিয়ে একটা দিকে দিয়ে বলা হয় আদম আলাইহিস সালামের স্ত্রী হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে দাদি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে জিদ্দার মধ্যে পাঠাইলেন। জিদ্দার মধ্যে পাঠাই দিলেন। আদম আলাইহিস সালামকে সিংহল এই শ্রীলঙ্কার মধ্যে পাঠাইলেন। কেউ নাই দুনিয়ার মধ্যে, কেউ নাই, শুধুমাত্র 2 জন মানুষ, শুধুমাত্র 2 জন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন। আদম আলাইহিস সালাম আসার পরে অনেক কান্নাকাটি করলেন, অনেক কান্নাকাটি করলেন, কান্নাকাটি করলেন। আদম আলাইহিস সালাম কান্নাকাটি করে আর আল্লাহ তাআলা হুকুম করেছেন যাও, তোমাকে পাঠানোর আগে আমি রব্বুল আলামিন আমার ইবাদতের ঘর বানায় দিয়েছি, ওই ঘর দিকে রওনা হয়ে যাও। আদম আলাইহিস সালাম গেলেন আরাফার ময়দানে, জাবালে রহমতের উপরে আদম আর হাওয়া আলাইহিস সালামের 2টা মুলাকাত হইল। এই জন্য এই আরাফার ময়দানকে বলা হয়, আরাফার ময়দানকে বলা হয় পরিচয়ের মাঠ, পরিচয়ের মাঠ, পরিচয়ের ময়দান। আরাফা এর অর্থ হলো আরাফা ইয়া আরিফু, পবিত্র না। আরাফা এটা বলা হয় চিনা, পরিচয় লাভ করা। আদম আলাইহিস সালাম সিংহলে আইছেন, হাওয়া আলাইহিস সালাম জিদ্দায় ছিলেন, 2 জনের সাথে পরিচয় হইল। এটাকে বলা হয় আরাফার ময়দান, এটাকে বলা হয় আরাফার ময়দান। আরাফার ময়দানে আসলেন, আসার পরে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে 2 জন যে বাড়াইছেন, 1 দিন নাই, 2 দিন নাই, 1 বছর নয়, এরকম আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর কাটাইলেন। কাটানোর পরে আদম আলাইহিস সালাম আসমানের দিকে পর্যন্ত তাকায় নাই। কতদিন তাকায় নাই? প্রায় 350 বছর পর্যন্ত আসমানের দিকে ফিরে তাকায় নাই। তার কারণ আসমান আল্লাহ তাআলা
জান্নাত থেকে পাঠায় দিয়েছে আসমানের দিক থেকে, এই জন্য আসমানের দিকে তাকায় নাই। হঠাৎ করে আদম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন, তাকানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের দরজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত দেখার সুযোগ করে দিলেন। যারা বলুন সুবহানাল্লাহ। অন্যান্য কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের কথা স্মরণ হয়ে গেল। আরশে আজিমের মধ্যে আদম আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, যখন আমি জান্নাতের মধ্যে ছিলাম তোমার আরশে আজিমের পায়ার মধ্যে, তোমার আরশে আজিমের গায়ের মধ্যে লেখা রয়ে গেছে একটা নাম, এমন নাম আমি জানি ওই নামটা তোমার কাছে সবচাইতে পছন্দের। লেখা রয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার নামের সাথে যে নামটা মিলিত আছে, তোমার নামের সাথে যে নামটা আরশে আজিমের সাথে লেখা আছে, অবশ্যই ওই নামটা তোমার কাছে পছন্দ। ওই নামের ওসিলা করে আমার লজ্জাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি যখন দুনিয়ার প্রথম দিন গেছিলা, ওই দিন যদি আমার এই নামের সাথে যার নাম আছে এই নামকে উল্লেখ করে আমার কাছে চাইতা, আমি রাব্বুল আলামিন তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতাম। 350 বছর তোমাকে কাদা লাগতো না। যারা বলুন সুবহানাল্লাহ। तकदीर में कलिमा में रहा ज़ूम क़ज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। अल्लाह रब्बुल आलमीन वरफ़अना लका ज़िक्रक। अल्लाह नबी अलैहि सलातु वस्सलाम नाम के अल्लाह रब्बुल आलमीन শুধু জমিনে রাখে না, আমার আল্লাহ যতদূর পর্যন্ত আমার নবীর নবুয়ত ততদূর পর্যন্ত। যারা বলুন ঠিক কিনা। जहाँ तक है नबूवियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद का गुलामी, हकीकत में मोहम्मद का गुलामी। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কাফেররা আপনাকে কষ্ট দিতে পারে, হাতকুড়া বলতে পারে, আপনার ছেলে মারা গেছে এজন্য কষ্ট দিতে পারে, আমি রাব্বুল আলামিন আপনাকে কষ্ট দিব না। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমাকে মানবে সেই সমস্ত মানুষ আপনাকেও মানবে। যদি আমাকে মানে আপনাকে না মানে সে মুসলমান হতে পারবে না। ওই বান্দা কখনো আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কে মানছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নাই। আল্লাহ বলেন আমাকে মানছে তো মানা হয় নাই। আপনাকে যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত মানা পূর্ণতা অর্জন করবে না। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। ও আমার হাবিব, আমার নাম যত জায়গায় উচ্চারণ হবে, আপনার নাম তত জায়গায় উচ্চারণ হবে। আযানের মধ্যে যখন বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বারে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে দাঁড়াবে, ইকামত দিতে হবে, ইকামতের যুদ্ধ যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, নবী গো আমার নামের পরে আপনার নাম উচ্চারণ করবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবী গো ওই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আমার উপরে ঈমান আনবে, আপনার উপরে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনছে আপনাকে মানে না, সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ফসলের মধ্যে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থু বা'দাল মাউত। শুধু
দুনিয়াতেই মানলে হবে না, যখন কবরের মধ্যে যাবে তখন আমার নাম জিজ্ঞাসা করা হবে, তারপরে পরে আপনার নামে জিজ্ঞাসা করা হবে। যদি আমার নাম বলতে পারে, আপনার নাম বলতে না পারে, তারপরেও তার নাজাত নাই, জাহান্নামে যাইতে হবে। যারা বলুন নাউজুবিল্লাহ। तकबीर में कलिमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। अल्लाह रब्बुल आलमीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के, अल्लाह रब्बुल आलमीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह ताला घोषणा করে দেন, ও আমার হাবিবা, আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। যারা বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার হাবিব হলেন রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ তাআলা কাবা বানাইছেন, এই কাবা হলো হুদাল লিল আলামিন। আল্লাহকে মানছে, রাসূলকে মানছে, কাবাকে মানে না, সেও মুসলমান হইতে পারবে না। জোরে বলুন পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হুদাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কাবাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে একটু জোরে জোরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আওয়াজ জোরে দেন, জোরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার নাম যখন মুমিন, তারি আসমান তারি জমিন। আল্লাহ পাকের নাম যখন মুমিন, তারি আসমান তারি জমিন। অন্তর থেকে ডাকলে তারে, অন্তর থেকে ডাকলে তারে, দূর হবে যত বিপদ বালা। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও তার বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দুনিয়ার মধ্যে রাফা'না লাকা যিকরাক নাম শুধু উচ্চারণ করেন নাই, উসা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উসা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে দিয়েছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা শোনো, ও আমার উম্মতরা শোনো, লিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আল্লাহ তাআলার প্রশংসার ঝান্ডা আমার হাতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের মধ্যে জান্নাতের চাবি দিয়ে দিয়েছিলেন। যদি কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে আসতে পারো, ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া হুম ইয়াযহাকুন।
রাসূল। বান্দারে দুনিয়ার মধ্যে সব সময় তুই কালিমা নিয়ে থাকবি, কালিমা উচ্চারণ করতে থাকবি, আমার নাম জপতে থাকবি। এই জপতে জপতে যখন তোর সামনে আজরাইল যাবি, তোর কোনো কাজ নাই, এই নাম জপতে জপতে যখন চলে আসবি, যখন চলে আসবি হাসরের ময়দানে তুই চলে আসবি, আমি রব্বুল আলামিনের দরবারে তোর জন্য সুপারিশ করব। তুই কালিমা পড়তে পড়তে আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। حور गलमन जितने नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो भाई জান্নাতের মধ্যে আল্লাহকে দেখা যাবে। কোথায় দেখা যাবে জানেন? বলেন জান্নাতের মধ্যে দেখা যাবে। দুনিয়ার মধ্যে কোনো বান্দা আল্লাহকে দেখতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন, তাও দুনিয়ার মধ্যে না। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে সামনাসামনি বসে আমার নবীর সাথে দিদার করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছেন, ও আমার হাবিবা, দুনিয়ার মধ্যে মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি মুসার সঙ্গে কথা বলছি, দেখা দিই নাই। শুধুমাত্র আমার নূরের জাররা থেকে এক জাররা তোর পাহাড়ের মধ্যে পাঠাইছিলাম। মুসা এইটা দেখার পরে 40 দিন বেহুশ হয়েছিল, উঠতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইকা। ও আল্লাহ, আপনার সঙ্গে শুধু কথা বলি, কথার মধ্যে যে মজা পাই, কথার মধ্যে যে টেস্ট, যে স্বাদ, এরকম কোন স্বাদ অন্য কোন জিনিসের মধ্যে পাই না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है, अल्लाह अल्लाह मोमिनों का कम है। जिक्र हक आमद के जाए रूह रा, जिक्र हक आमद के जाए रूह रा, मरहमा आमद दिल मजरूह रा। ভাত যদি একদিন না খাই শরীরটা দুর্বল হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, অনেক কিছু ট্রিটমেন্ট নেই শরীরটা ঠিক করার জন্য। আমার বান্দারা, ওগো আল্লাহর বান্দা, মুমিন মুসলমান, আমাদের কলব আছে একটা কলব। এই কলবের খাদ্য কিন্তু দুনিয়ার কোনো খাদ্য না। এটা শরীরের জন্য যে খাদ্য আছে, এই খাদ্যটা হলো শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। আর আমাদের কলবের জন্য একটা খাদ্য আছে, এই খাদ্যটার নাম হলো আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির হাকা মুদ কে জায়ে রূহ রা, মারহামা আমুদ দিল মজরুহ রা। ভাই যেখানে কাটে যায় ওখানে মুলাম লাগায়, ওখানে সেলাই করে, ওখানে উপর দেখি দেয়, বিভিন্ন ধরনের প্রসাধনী দেয়, চামড়াটা ফর্সা করার জন্য দেয়। চামড়াটা ফর্সা করার জন্য কি করে? বিভিন্ন মেডিসিন ব্যবহার করে, অনেক মেডিসিন ব্যবহার করে। আমরা কিছু জানি না, আমাদের মা বোনেরা যারা আছে এরা অনেক জানে, যেগুলোর নামও আমরা কোনোদিন শুনি নাই। ছেড়ে বলেন ঠিক কিনা? চামড়ার উপরে যদি প্রসাধনী দেওয়া হয়, চামড়াটা দেখতে সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোদের চোখের কাছে সামনা সুন্দর, আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সুন্দর অন্তর আর কলব। ঝরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা পরবর্তীতে আসতেছে তাদের কাছে একটা সংবাদ দিয়ে দিও, একটা খবর পৌঁছায় দিও। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। কলবের আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 360 দ্বারা স্ট্রাকচার বানাইছেন। যারা বলুন সুবহানাল্লাহ। কয়টা জোড়া দিয়ে? 360টা জোড়া দিয়ে। 360টা জোড়া দিয়ে আমার মতো 3.5 হাত বডির একটা স্ট্রাকচার বানাইছেন। এই স্ট্রাকচারের মধ্যে হাত যদি ভালো থাকে তাহলে আমরা বলে সুস্থ আছে, পাও যদি ভালো থাকে সুস্থ আছে, যদি পাও হাত একটা বেঁকা হয়, পাও একটা বেঁকা হয়, তাহলে আমরা বলি প্রতিবন্ধী। কি বলি?
প্রতিবন্ধী আমার মামা আল্লাহ রাব্বুল আলামিন তার পাও একটা দেখা করে দিয়েছে। পাও দেখা করে দেওয়ার কারণে তার কত কষ্ট হয়। আমার যদি হাত দেখা হইতো, আমার যদি পাও দেখা হইতো, তাহলে পারে তার মতো প্রতিবন্ধী আমি হয়ে যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবন্ধী করেন নাই। ওই মামার থেকে শিক্ষা নিতে হবে। বান্দারে, ওর একটা পাও দেখা করে দিয়েছে, তোর পাখা দেখা করে নাই। তুই কি করে আমার প্রশংসা গা, তুই আমার প্রশংসা গা, দুইজনের প্রশংসার মধ্যে থাক। আমি রব্বুল আলামিন যখন জান্নাতের মধ্যে দিব, তখন আর নোংরা থাকবে না, ওই নোংরাটা সুস্থ ভালো হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে যারা যাবে তারা কেউ কালো থাকবে না। জান্নাতের মধ্যে যাবে যারা, এখানে অনেকে দেখা যায় দাড়ি পাকে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি অনেকে সাদা হয়েছে কিন্তু জোর করে কালো বানাইছে। এরকম আছে কি নাই? এরকম আছে কি নাই? অনেকে আছে। বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন চান সাদা করতে, তুমি কেন কালো করো? এই কালো করাটা ইসলামে বৈধ না। হারাম হারাম। তুমি যদি দিতে চাও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিজাব ব্যবহার করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? মেহেন্দি ব্যবহার করেছেন। তুমি মেহেন্দি দাও, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার আমলের মিল হয়ে যাবে। যার সঙ্গে আমার রাসূলের আমলের মিল হবে রে, হাসরের ময়দানে আমার রাসূল বলেন, আমি থুব না, তাকে ফেলা দিব না, আমি হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দাও, যদি তারা আমার আল্লাহ, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে তারা সর্বপ্রথম তারা যেন আপনার অনুগত্য করে, আপনার অনুসরণ করে, আপনার সুন্নতের ইত্তেবা করে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পাইতে চাও, তাহলে পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো, আমার সুন্নতের মহব্বত করো। বান্দারে, মুখের মধ্যে আমার রাসূলের সুন্নত ছিল দাড়ি, এই দাড়িটা তোমার মুখের মধ্যে লাগায় দাও, আমার নবীর সঙ্গে সম্পর্ক হবে, আমার নবীর সঙ্গে তোমার কি হবে? সাদৃশ্য হবে। যার মুখে দাড়ি থাকবে রে, কবরের মধ্যে দেওয়ার পরে যখন মুনকার নাকির আসবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে এই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল, যদি মুখে দাড়ির মধ্যে না রাখে, তাহলে পরে ওই বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে পারবে না। কেমন করে বলতে পারবে না? একটা উদাহরণ দিলে পারে আপনারা বুঝবেন। যদি আমার দেশের মধ্যে যখন ইলেকশন হয়, ইলেকশন হয় না? ইলেকশন হয়, ইলেকশনের মধ্যে যে যে ক্যান্ডিডেট কি থাকে, প্রচার সম্পাদক থাকে, প্রচার করে, যাকে মহব্বত করে, তার একটা ব্যাজ বুকের মধ্যে ধারণ করে কি করে না? ধারণ করে। যদি নৌকা আলা যায় ধানের শীষের কাছে যায়, বলে আমি ধানের শীষ করি, ধানের শীষকে মহব্বত করি, তাহলে পরে বলবে, বেটারে বাটপার বাটপার, আরে জোরে বাটপার, তোর সাইনবোর্ডে লেখা রয়ে গেছে নৌকা, আর তুই ধানের সাথে মহাব্বত করি। এ কথা পাগলও বিশ্বাস করবে না। মুসলমান ভাইরা আমার, যাদের মুখে দাড়ি থাকবে না, আল্লাহর রাসূলকে যখন দাড়িওয়ালা অবস্থায় দেখানো হবে, তখন সে কথা বলতে পারবে না যে নবী আপনাকে মহাব্বত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দারে যখন জবাব দিতে পারবে না, ফেরেশতারা বাম হাত দ্বারা একটা থাপ্পড় মারবে, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে তাদের মুখগুলা কিবলা থেকে ঘুরে পূর্ব দিকে হয়ে যাবে। যারা বলুন নাউযুবিল্লাহ। অনেকে দাড়ি রাখি না, দাড়ির অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এলাম রাখছেন, এলাম হযরত আসতেছেন, এইজন্য একটু চালিয়ে যাইতেছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর কাছে যাইতে পারি না, ওই তো সাইড দিয়ে চলে গেছি। যাই, আলোচনা হোক না ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? চলবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর কাছে যাইতে পারি না, অনেক দূরে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এলাম রাখছেন, এলাম। এলাম অর্থ হলো পতাকা। কি পতাকা? ধরে বলেন,
পতাকা বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশের এয়ারলাইন্স যত বিমান আছে সমস্ত বিমানের মধ্যে বাংলাদেশের পতাকা লেখা আছে কি লেখা নাই? আপনি যখন বাংলাদেশ থেকে ভারতে যাবেন, মায়ানমার যাবেন, পাকিস্তান যাবেন, আপনাকে একটা পাসপোর্ট দেওয়া হয়। পাসপোর্ট, এই পাসপোর্টের মধ্যে আপনারা বাংলাদেশের ছবি আছে, পতাকার ছবি আছে, বাংলাদেশ লেখা আছে, লেখা আছে, লেখা আছে। যখন আপনি এই এয়ারপোর্ট থেকে যখন ভারতের মধ্যে ঢুকবেন, সঙ্গে সঙ্গে তাদের স্যাটেলাইট, তাদের যদি একটা কি আছে, কি করে দেখে, রাডারের মধ্যে ধরায় দিবে যে এই ব্যক্তি, এই এয়ারলাইন্স, এই বিমানটা বাংলাদেশ থেকে আসছে, ক্রসিং করে আমাদের ভারত কি করবে, রাজ্য অতিক্রম করে সে পাকিস্তানে যাবে। তখন ওখানে সিগন্যাল দিবে যে এটা অনুমতি প্রাপ্ত, একে যাওয়া, ইয়ার অনুমতি দেওয়া হোক। যখন ওখান থেকে সিগন্যাল দিয়ে দিবে একে নিরাপদে সরায় দাও, নিরাপদে চলে যাবে। যদি অনুমতি না নাই তাহলে পরে যখন যায় স্যাটেলাইট ধরা যায়, তাদের যে রিমোটে ধরা যায়, ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে আরো কিছু বিগ ফাইট ওটাকে ফায়ার করে জন্য উদিত হয়, ঠিক কিনা? উদিত হয়, অনুমতি নাই, ওখান থেকে ক্ষেপণাস্ত্র মারে আপনার বিমানটা ভূপাতিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যেও কিছু এলাম রাখছে, কিছু পতাকা রাখছে, পতাকা রাখছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দাড়ি দেখলে পরে বোঝা যায়, দাড়ির কণ্ঠস্বর দেখলে বোঝা যায় এ বান্দা খ্রিস্টান না, এ বান্দা ইহুদি না, এ বান্দা হিন্দু না, এ বান্দা আমার নবীর আশিক মুসলমান। যারা বলেন ঠিক না? কবরের মধ্যে যাবে, যাওয়ার পরে যখন এলাম দেখবে দাড়িওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইবে। দাড়িওয়ালা দেখলে পরে তার সাথে মুআমালাটা আফসোস করবে যে বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তার কি আছে, সম্পর্ক আছে। যে ভয়ানক চেহারা নিয়ে আসবে, এই চেহারা নিয়ে আসবে না, নরমাল চেহারা নিয়ে আসবে। আসার পরে বলবে বন্ধু রে, দুনিয়ার মধ্যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেছিলাম, কবরের মধ্যে আসছো, আমি তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, তোমাকে শুধু জিজ্ঞাসা করব এ আল্লাহর বান্দাকে। ওই আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলবে হাদা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হলেন আমার প্রিয়তম নবী, যার জন্য অনেক কথা শুনছি, যার জন্য মার খাইছি, ইনি হলেন আমার নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বলার সঙ্গে সঙ্গে উপর থেকে ফেরেশতারা ঘোষণা করবে সাদাকা আবদি, ওই আমার আল্লাহর ওই বান্দা কি করছে, সত্য কথা বলছে। ফাবরিসু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ঘোষণা করবে এই আল্লাহর বান্দা সত্য বলছে, তার জন্য জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাতের মধ্যে থেকে একটা দরজা তার কবরের বরাবর করে দাও, খুলে দাও। যারা বলুন সুবহানাল্লাহ। আর যদি না হয়, এলাম না থাকে, তো ওখানে যায় বিগ ফাইটার যেরকম অন্য দেশেরটা অনুমতি নিয়ে না নিয়ে গেলে পারে যেরকম অবস্থা হয়, আপনার ওই অবস্থা কবরের মধ্যে তাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলহামদুলিল্লাহ খুশির সংবাদ, হুজুর চলে আসছেন। আপনারা এদিকে যারা বসে আছেন, মহব্বত করে সকলের পায়ের নিচে হাতে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এলাকার ভাই, কেউ ভাই আছেন, কেউ বন্ধু আছেন, কেউ সহবাসী, কেউ মামা, মহব্বত করে প্যান্ডেজের মধ্যে বসে যান। হুজুর এখনই আসতেছে, ইনশাআল্লাহ আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইনশাআল্লাহ। ভাই বসে যায় ইনশাআল্লাহ, একটু চাপে বসে যায় ইনশাআল্লাহ, চাপে বসে যায়। একটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদ্দা সালাতাল মাকতুবাতা আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসাল, ইরফাউ আনহু ফি কুল্লি ঈশ ওয়া আযাবুল কবর, ওয়া ইয়াতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তামরু আলা সিরাতিল বুরকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব।
হিসাব। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো সকলের জন্য, যত মুসলমান আছে, মুসলমান পুরুষ হোক মুসলমান নারী হোক, সকলের জন্য 5টা কাজ। জোরে বলুন কয়টা কাজ? 5টা কাজ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন 5টা যে ব্যক্তি করবে, পালন করতে পারবে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসাল। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 5টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। পুরস্কার নিতে রাজি কে? হাত তুলেন তো। আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে 5টা পুরস্কারে পুরস্কৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদ্দা সালাতাল মাকতুবাতা আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকুল ঈশ ওয়া আযাবুল কবর ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বুরকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। দুনিয়ার মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার রিজিকের অভাব দূর করে দেবে। রিজিকের জন্যই মানুষ কি করে? নামাজ ছেড়ে দেয়। রিজিকের জন্য মানুষ ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। কি জন্য বলেন? রিজিকের জন্য। যদি কাজ বাদ দিয়ে নামাজ পড়তে যায়, তাহলে পারে কাজের মধ্যে কি হবে? কমতি হয়ে যাবে। কমতি হবে না রে মুসলমান, কমতি হবে না। যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখছেন, ওই বরকতের কাজ আমার জন্য ফায়দাজনক, আমার জন্য লাভজনক। যারা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো মান আদ্দা সালাতাল খামসা আকরামাহুল্লাহু তাআলা আনহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু যিকুল ঈশ। প্রথম নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের জন্য দুনিয়ার মধ্যে রিজিকের যে পেরেশান আছে, রিজিকের যে দোয়াকি আছে, সংকট আছে, রিজিকের যে অভাব আছে, এই অভাবকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবে। কি দূর করে বলেন? রিজিকের অভাব দূর করে দিবে। রিজিকের অভাব থাকবে না। রিজিকের দায়িত্ব কার? যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। ওয়া'মুর আহলাকা বিস-সালাত। ও নবী, আপনি সমস্ত দুনিয়ার বাসিন্দাদেরকে, দুনিয়ার মানুষদেরকে বলে দেন